গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি। একদম ঘুম থেকে উঠে এখনও আমি ব্রাশ করিনি। মুখটা দেখেই আমি বুঝতে পারছো মুখের যে অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, সেটাকে ইগনোর করো। তো এখানে আমি ঘরটাকে আগে ক্লিন করে নিচ্ছি, ঝাড় দিয়ে নেব, তারপর মুছে নেব। তো আমি সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি, কিন্তু ভয়েসটা এত আস্তে আস্তে আমাকে আবার দ্বিতীয়বার ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে একদম ঘর মুছে তারপর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে তারপর ঘরে আসলাম চেঞ্জ করে। কারণ ঘুম থেকে উঠে এটা আমার অভ্যেস। ঘুম থেকে উঠে আগে আমি বাসি যেই জামা কাপড় যেটা পরে ঘুমাই আর কি, সেটাকে আগে চেঞ্জ করে ব্রাশ করে মুখটাকে ক্লিন করে নিই। তারপর আমার স্কুল থাকে, তো সেই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করেই করতে হয় সব কিছু। তো আমার স্কুল থাকে, ছেলের স্কুল থাকে, তো সব মিলিয়ে খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা। যেহেতু এখন গরম পড়েছে বলে ছেলের স্কুলটাও মর্নিংয়ে করে দিয়েছে, সেই জন্য তো কদিন খুবই একটু ঝামেলা হয়ে যাচ্ছে সকালবেলাটা। তো এখানে দেখো আমি সকালবেলা উঠে মানে মুখটা একটু ফেস ওয়াশ করে নিয়ে জাস্ট একটু ক্রিমটা মেখে নিয়েছি, কারণ ফেস ওয়াশের পরে মুখটাকে এমনি ফেলে রাখতে নেই, একটু ময়শ্চারাইজার মাখতে হয়। তো সেটাই করা আর কি, আর কিছুই না। যাই হোক, এখানে মুখটা ধুতে গিয়ে সিঁদুরটা উঠে গেছে, তো আমি এখানে একটু গলা সিঁদুরটা পরে নেবো, এই আর কি। আর কিছুই না, সকালের রুটিন হচ্ছে এই আমার। তারপর আমি নিচে চলে যাব, গিয়ে ছেলের খাবার করব। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিছানা আমার গোছানো কমপ্লিট। তো এখানে আমি চলে আসলাম, একটু বললো বাটার টোস্ট খাবে, তো সেই জন্য রুটিগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি, নিয়ে তারপর বাটার দিয়ে দেব, দিয়ে একটু চিনি দিয়ে দেবো, ব্যাস। ওটাও খুব ভালো খায়, তো সেই জন্য। তো সকালবেলা এই যে আমাদের টিফিন, তো ও খেয়ে অলরেডি চলে গেছে। আমরা এখানে খাচ্ছি, তো এটা আমার খাবার, ওটা বাবা খাচ্ছে ওখানে। মা এগুলো খেতে মানে বাটার খেতে চায় না, আর পাউরুটি খেলে ওনার গ্যাসের সমস্যা হয়, সেই জন্য খেতে চায় না। সেই জন্য মা এখানে মুড়ি খাচ্ছে, আর আমরা এখানে বাটার টোস্ট খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা তো খেয়ে কাজে বেরিয়ে গেছে অলরেডি। আর এখানে মনারও খাওয়া হয়ে গেছে, তো এখানে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে, তারপর আমি স্কুলে বেরিয়ে যাব। তো চলো, এখানে আমিও একটু খেয়ে নিলাম, খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো যে যার কাজে। বাবা বেরিয়ে যাবে কাজে, আমি বেরিয়ে যাব আমার কাজে, ছেলে স্কুলে চলে যাবে। তো এখানে বলতে বলতে সব কিছু করা হয়ে গেছে। আর এখানে দেখো ছেলেকে রেডি করা একটু আজকে দেরি হয়ে গেছিলো বলে, সেই জন্য রেডি করা স্কুলে দিতে যাওয়া সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আমি স্কুল থেকে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি, যেভাবে এসেছি সেভাবেই এখন আবার ছেলেকে আনতে যাব। এসে 5 মিনিট একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম, তারপর চলে গেলাম ছেলেকে আনতে। তো এই দেখো আমি আমার সাইকেলটাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, ছেলেকে আনতে যাচ্ছি। তো চলো, ছেলে স্কুলে গিয়ে আমি ওর মানে গেটে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু আমি ভুলেই গেছি যে আমাকে একটু ভিডিও ক্লিপ নিতে হবে। তো ছেলের এদিকে অলরেডি বেরিয়ে চলে এসছে, ওকে নিয়ে আমি বাড়িতেও চলে আসলাম। তো বাড়িতে আসার পরে আমার চেহারার অবস্থাটা দেখো, একটু ঘেমে নেই একাকার। যেহেতু সাইকেল চালালে একটু অসুবিধা হয়, একটু কষ্ট হয়, ঘাম ঝরে আর কি। যাই হোক, যারা সাইকেলটা চালাও তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, এখানে এই দেখো স্কুল থেকে চলে এসে এবার ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপর খাইয়ে দেব। তারপর তো আবার রান্না বান্না আছে। তো যাই হোক, তো চলো বেশি না বকে এবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। তো ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে নিয়ে খেতে বসে পড়লাম। তো এখানে ছিল ওর জন্য ডাল আর চিপস। তো ডাল চিপস না হলে ডালের সাথে আলু ভাজা, না হলে মাছ ভাজা হলে ওর খাওয়াটা খুবই ভালো হয় আর কি। এই ধরনের খাবার খেতেও ভালোবাসে। আর ও বলছে যে না, আমি ক্যামেরার সামনে যাব না, আমাকে ক্যামেরায় নেবে না। হ্যাঁ দেখো, কিছুতেই ওকে ক্যামেরার সামনে আনতে পারছি না, টেনে হেঁচড়েও। হ্যাঁ, এত দুষ্টুমি করছে খেতে বসে। যেই আমি ক্যামেরাটা করেছি বলছে অফ করো অফ করো। তো যাই হোক, এখানেও ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে খাইয়ে দিচ্ছিলাম। তো এটা সব বাচ্চাদেরই বায়না, ফোন না দেখে কেউ খাবে না। তো যাই হোক, কী করবো, অভ্যাসটা চেঞ্জ করাতে পারছি না। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমিও খাবার নিয়ে বসে পড়েছি। এখানে ছিল ডাল, ডিম অমলেট আর আলু সেদ্ধ। আলু সেদ্ধ কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, আমি তো ভীষণ ভালোবাসি। তো এইখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আর কিছু বলার নেই, আমার ভিডিওটা এই পর্যন্তই। এরপর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর আমি রান্নাঘরে চলে যাব, রান্নাবান্না করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো।